পিএসসি এই দায়ভার এড়াতে পারে না যে আসলে এ ধরনের প্রশ্নে 2 থেকে 3টি প্রশ্নের ভুল একেবারে, এবং কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে প্রিলিমিনারির যে প্রশ্নের মান সেটির সাথে সঙ্গতিপূর্ণ নয়। পিএসসির যে কর্মকর্তারা আছেন, অর্থাৎ পিএসসি কমিশনের সদস্যদেরকে যারা সহযোগিতা করে থাকেন, সেই সদস্যরা কিন্তু বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত। এখন এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে যদি কোনোভাবে সেখান থেকে বিভিন্নভাবে সরিয়ে দক্ষ এবং যোগ্য এবং সৎ কর্মকর্তাদের সেখানে পদায়ন করা যায়, সেক্ষেত্রে কিন্তু পিএসসি আরও ভালোভাবে। 47তম বিসিএস পরীক্ষা সম্পন্ন হয়েছে। 47তম বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নের পত্রে অসঙ্গতি কিভাবে পরীক্ষার্থীদের মানসিক চাপ ও ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে, কি মনে হয় আপনার? আপনাকে ধন্যবাদ। আসলে গতকাল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 47তম বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা, সেটি সারা দেশের 256টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় প্রায় 4 লাখ পরীক্ষার্থী অংশ নেন এবং 3688টি পদের বিপরীতে এই পরীক্ষার্থীরা অংশ নেন। সেই হিসাবে গড়ে দেখা যায় যে এক একটি পদের বিপরীতে প্রায় 100 জন করে প্রতিদ্বন্দ্বী এই পরীক্ষায় চাকরির জন্য লড়েছেন। আসলে এই যে পরীক্ষায় অসঙ্গতি প্রশ্নপত্রে, সেটি নিয়ে যদি আমরা বলি তাহলে দেখা যায় যে সেট 1-এর প্রশ্নে আমরা দেখেছি অন্তত 3টি প্রশ্নের কোনো উত্তরই নেই। এছাড়া বেশ কয়েকটি প্রশ্ন আছে যেখানে একাধিক উত্তর ছিল। আসলে যখন একজন পরীক্ষার্থী এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন, তখন কোনো অসঙ্গতিপূর্ণ প্রশ্ন যদি থাকে তাহলে সেই পরীক্ষার্থী ওই প্রশ্নে কিন্তু আটকে যান এবং সেটার কারণে তার সময় নষ্ট হয় এবং একই সঙ্গে পরীক্ষার পুরো যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রভাব পড়ে। আমরা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে 47তম বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা, এর আগের যে বিসিএস গুলো অনুষ্ঠিত হয়েছে তার চাইতে তুলনামূলক জটিল এবং বেশি বিশ্লেষণধর্মী পরীক্ষা হয়েছে। আপনি জানেন যে প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু আসলে এই পরীক্ষার প্রবেশদ্বার আসলে 3টি স্তরে পরীক্ষা নেওয়া হয়: প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক। তো এই স্বাভাবিকভাবে প্রিলিমিনারি পরীক্ষায় সবসময় একেবারে এন্ট্রি লেভেলের যে প্রশ্ন, সেই প্রশ্ন হয়, কিন্তু এখানে প্রশ্নের মান ছিল বেশ কিছুটা জটিল এবং শিক্ষার্থীরা যে ধরনের প্রস্তুতি নিয়ে গেছিল সেইভাবে তাদের প্রশ্ন আসেনি। মানসিক চাপের বিষয় যেটি, সেটি আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি যারা পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা বলছেন যে যখন আমরা 110 নম্বর প্রশ্নে এ ধরনের অসঙ্গতি পেয়েছি, তখন কিন্তু সেখানে একজন পরীক্ষার্থীকে আটকে যেতে হয়েছে এবং সেখানে কিন্তু একটা প্রশ্নের জন্য যেখানে মাত্র 30 সেকেন্ড করে সময়, সেখানে এক প্রশ্নের পেছনেই অনেকের 2 মিনিট 3 মিনিট করে সময় নষ্ট হয়ে গেছে। ফলে তারা যে 200টি প্রশ্ন, সেই 200টি প্রশ্ন কিন্তু 2 ঘন্টায় পরিপূর্ণভাবে উত্তর দিয়ে আসতে পারেননি। এটি পরীক্ষার্থীদের জন্য একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। আচ্ছা, পিএসসি কর্তৃপক্ষ একাধিক স্তরে প্রশ্ন যাচাই করার পরও দেখা গেছে ভুল রয়ে গেছে প্রশ্নপত্রে। তবে দায়ভার কার উপর বর্তাবে এবং এই প্রক্রিয়ায় কি পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমরা পিএসসির কাছ থেকে যতটুকু জানতে পারি, এই বিসিএস এর যে প্রিলিমিনারি প্রশ্ন হয়, সেটি কিন্তু প্রথমে একেবারে লটারির মাধ্যমে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়। তারা বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, দেশের বিভিন্ন আমলা যারা আছেন, যারা এর আগে বিসিএস ক্যাডার হয়েছেন, এরকম অনেকেই আছেন, তারা আসলে এই প্রশ্নপত্র তৈরির সাথে জড়িত থাকেন এবং এক একটি বিষয়ের প্রশ্নপত্র একজন তৈরি করেন এবং সেটি কিন্তু র্যান্ডমলি পিএসসিতে তারা পাঠিয়ে থাকেন এবং কে কোন প্রশ্নটি দিচ্ছে কোনোভাবে জানার সুযোগ থাকে না। এরপর কিন্তু পিএসসিতে যারা বিশেষজ্ঞ আছেন এবং এই সংশ্লিষ্ট দপ্তরের যারা আছেন, তারা কিন্তু এই প্রশ্নগুলো মডারেট করে থাকেন। তারা একের পর এক প্রশ্নগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করেন এবং তারপর কিন্তু এই প্রশ্নটা শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়। সেক্ষেত্রে আসলে পিএসসি এই দায়ভার এড়াতে পারে না যে আসলে এ ধরনের প্রশ্নে 2 থেকে 3টি প্রশ্নের ভুল একেবারে, এবং কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে প্রিলিমিনারির যে প্রশ্নের মান সেটির সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য প্রার্থীরা আসলে অভিযোগ তুলেছেন যে 5 আগস্টের পর যে গণঅভ্যুত্থান পরবর্তী পিএসসি সংস্কারের একটি দাবি শিক্ষার্থীরা বিভিন্ন সময় তুলেছিল, সেই সংস্কার না হওয়ার কারণে পিএসসি তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে অবহেলা করছে এবং তারই ফল গতকালের প্রশ্নপত্রে দেখা গেছে। আচ্ছা, ভুল প্রশ্ন চিহ্নিত হওয়ার ফলে সবার জন্য নম্বর যোগ করা যে দাবি উঠেছে, তা কতটা যৌক্তিক এবং এর সম্ভাব্য সুফল কুফল কি হতে পারে বলে আপনার মনে হয়?
আসলে ভুল প্রশ্নের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে, পাবলিক পরীক্ষা বলেন কিংবা অন্য পরীক্ষা বলেন প্রতিযোগিতামূলক, সব পরীক্ষার ক্ষেত্রে আসলে সবশেষ পন্থাটা অবলম্বন করা হয় যে ভুল প্রশ্ন থাকলে সেটি সবাইকে নম্বর দিয়ে দেওয়া হয়। কিন্তু এটি যদি আপনি এসএসসি বা এইচএসসি পর্যায়ে ধরেন তাহলে ঠিক আছে, কিন্তু এই ধরনের চাকরির যে পরীক্ষা, এই পরীক্ষায় কিন্তু 1 নম্বরের জন্য অনেক ক্ষেত্রে কেউ নির্বাচিত হয়, আবার কেউ পিছিয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে 0.50 নম্বরের জন্য কোনো পরীক্ষার্থী 1 লাখেরও পেছনে চলে গেছে। ফলে যদি সবাইকে সমান নম্বর দিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু যারা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেছিল তাদের ক্ষেত্রে অবিচার করা হবে। তারা কিন্তু বলছেন যে অনেকেই এই যে 2 বা 3টি প্রশ্নে যে অসঙ্গতি ছিল, এই 2-3টি প্রশ্নের উত্তর যারা প্রস্তুতি নিয়ে গেছিল তারা কিন্তু জানেন, কিন্তু যদি এখন তাদেরকে এই ভুল প্রশ্ন হওয়ার কারণে প্রত্যেককে নম্বর দিয়ে দেওয়া হয়, তাহলে এই 3 নম্বর কিন্তু এই 3,74,000 যে পরীক্ষার্থী অংশ নিয়েছে তারা প্রত্যেকে পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু যারা ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন তারাও কিন্তু প্রিলিমিনারিতে হয়তো বা ছিটকে পড়তে পারেন। সেক্ষেত্রে এই যে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করা এবং তারপরে কিন্তু চাকরির প্রস্তুতি নেওয়া, এই দীর্ঘ সময়ে কিন্তু তারা যে প্রস্তুতি নিয়ে এই বিসিএসে বসছেন দীর্ঘ সময় অপেক্ষার পর, সেটি কিন্তু তাদের জন্য বুমেরাং হতে পারে। এই জন্য তারা বলছেন যে এটি কোনোভাবেই ভালো কোনো প্রক্রিয়া নয়। অবশ্যই এই ক্ষেত্রে পিএসসিকে দায়িত্বশীল এবং আরও গ্রহণযোগ্য কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত। প্রতি বছর লাখো চাকরি প্রার্থী বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশ নিচ্ছে। এ ধরনের ভুল প্রশ্ন তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার প্রতি আস্থা কতটা নষ্ট করতে পারে? আসলে আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু এই যে বিসিএস কেন্দ্রিক একটি হাইপ সবার মধ্যে আছে, সবাই কিন্তু অতি উৎসাহী বিসিএস এ অংশগ্রহণ করার জন্য। আপনি দেখবেন যে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এরকম যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে বড় বড়, তাদের সেখানকার শিক্ষার্থীরা যেরকম বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, ঠিক তেমনি জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা বেসরকারি যে ভালো বিশ্ববিদ্যালয়গুলো, সেখান থেকে পড়ুয়া শিক্ষার্থীরাও কিন্তু গ্রাজুয়েশন শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সবার কিন্তু টার্গেট থাকে বিসিএস। বিসিএস এর এই প্রশ্নের উপরে নির্ভর করে একজন ভালো গ্র্যাজুয়েট যারা ভালো ফলাফল নিয়ে বের হয়েছে এবং ভালো প্রস্তুতি নিচ্ছে, তাদের আসলে কর্মজীবন কেমন হবে। সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নে যদি বারবার ভুল থাকে কিংবা মূল্যায়ন প্রক্রিয়ায় ত্রুটি থাকে, তাহলে কিন্তু আপনি ভালো যে গ্র্যাজুয়েট বা ভালো মেধাবী যে চাকরিজীবী তাদেরকে কিন্তু আপনি তুলে আনতে পারবেন না। সেক্ষেত্রে এই যে আমি যেটি বলছিলাম যে পিএসসি সংস্কারের একটি প্রস্তাব, অর্থাৎ পিএসসিতে যারা কাজ করছেন এই ধরনের, আপনি জানেন যে বিসিএস এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে আমলারা তাদেরকে মূলত বাছাই করা হয়, আপনি জানেন ক্যাডার ভিত্তিক। এখানে তারাই কিন্তু ভবিষ্যতে দেশ পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তাদেরকে বাছাই করে আনার ক্ষেত্রে যদি যে প্রশ্ন বা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কোনো গলদ থাকে তাহলে কিন্তু সেটি দেশের জন্য খুবই নেতিবাচক একটি প্রভাব পড়তে পারে। এজন্য আমরা পিএসসির এবং পিএসসি সংস্কারের দাবিতে যে শিক্ষার্থী তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বরাবরই পিএসসি বিভিন্ন সময় প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন প্রক্রিয়ায় আর কি তাদের অবহেলা রয়েছে। এর আগে আমরা দেখেছি বিজি প্রেস থেকে যখন প্রশ্ন ছাপানো হয়েছে তখন সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এছাড়া অনেক সময় দেখা যায় যে পিএসসিতে কর্মরত যেসব কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যায়। এই যে সার্বিক যে একটি অবস্থা, যে প্রশ্নপত্র ফাঁস হওয়া, প্রোগজি বা জালিয়াতির মতো ঘটনা এবং অনেক সময় মৌখিক পরীক্ষায় অনেক প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়া এবং প্রশ্নপত্রে যে অসঙ্গতি সবশেষ যেটি আসছে, এই সব বিষয়গুলো যদি আপনি সমাধান আনতে চান তাহলে অবশ্যই পিএসসিতে একটি যৌক্তিক সংস্কার দরকার এবং সেখানে যোগ্য এবং দক্ষ লোকবল দরকার। বিশেষ করে এখন যে কমিশন আছে সেই কমিশনে কিন্তু এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একেবারে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সেখানে নিয়োগ পেয়েছেন। এখন পিএসসির যে কর্মকর্তারা আছেন, অর্থাৎ পিএসসি কমিশনের সদস্যদেরকে যারা সহযোগিতা করে থাকেন, সেই সদস্যরা কিন্তু বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত। এখন এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে যদি কোনোভাবে সেখান থেকে বিভিন্নভাবে সরিয়ে দক্ষ এবং যোগ্য এবং সৎ কর্মকর্তাদের সেখানে পদায়ন করা যায়, সেক্ষেত্রে কিন্তু পিএসসি আরও ভালোভাবে এগোতে পারবে বলে শিক্ষার্থীরা মনে করেন। হাসিব, অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের সাথে এতক্ষণ আলোচনায় যুক্ত থাকার জন্য। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।